তৃণমূলের মুসল পর্ব শুরু, যেমনটা দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে। এক কেন্দ্রেই ৪২,০০০ বাংলাদেশি ভুতুড়ে ভুয়ো ভোটার। তাহলে কি দিদির গদি টলমল? বাংলা দখলের হুঁশিয়ারি বিজেপির। এই মুহূর্তের আরও একটি বড় ব্রেকিং নিউজ। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, এই মুহূর্তে একটা কম্পিটিশন চলছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। কী সেই কম্পিটিশন? কে কত ভুয়ো ভোটার খুঁজবেন। আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের উপর ক্ষোভ উগরে দিয়েছেন। একাধিক ডকুমেন্টস, একাধিক এভিডেন্স দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন কিভাবে নির্বাচনে কারচুপি হয়। তার পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে তৃণমূলের নেতাকর্মীরা একদিকে যখন ভুয়ো ভোটার খুঁজে বেড়াচ্ছেন, ঠিক অপরদিকে বিজেপিও কিন্তু ময়দানে নেমেছেন এবং ময়দানে নেমেই কেঁচো করতে কাল কেউটে, একেবারে গোখরো। একটা লোকসভা কেন্দ্রেই ৪২,০০০ ভুতুড়ে ভোট, প্রত্যেকেই নাকি বাংলাদেশি। চমকে ওঠার মতো সার্ভে রিপোর্ট। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, মাত্র একটা লোকসভা কেন্দ্র এবং সেখানেই এত হাজার ভুয়ো ভোটার, এটাও কি সম্ভব? অভিযোগটা কিন্তু শুধু অভিযোগ নয়, মারাত্মক অভিযোগ, বিস্ফোরক অভিযোগ বিজেপির। উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের ঘটনা এটা। বিজেপির একটি বিশেষ প্রতিনিধি দল ইতিমধ্যেই ভুতুড়ে ভোটার খুঁজছেন ময়দানে নেমে, এবং তারা সার্ভে করতে গিয়ে দেখেছেন যে কেবলমাত্র উত্তর মালদহ লোকসভা কেন্দ্রেই ৪২,০০০ ভুতুড়ে ভোটার রয়েছে, যারা কিনা বাংলাদেশি। এবং এই সকল ভোটারদের বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল বারেক, আব্দুল আব্বাস আলী, আনু বেগম, আব্দুল হান্নান, আলাদাব হোসেন, সকলেই কিন্তু চাঁচলের বাসিন্দা এবং অন্তত কাগজ কলমে সেটাই দেখা যাচ্ছে, যেমনটা দাবি বিজেপির। যদিও তাদের কিন্তু কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না বা খুঁজে পাওয়া যায়নি, অভিযোগ রয়েছে বিজেপির। এই ধরনের আরও একাধিক হাজার হাজার নাম রয়েছে, সকলেই সংখ্যালঘু এবং এক ব্যক্তি কাগজে কলমে তাদের বাবার নামও কিন্তু এক, কিন্তু এপিক নাম্বার সকলের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা। ঠিক এইভাবেই একটা লোকসভা কেন্দ্রে প্রায় ৪২,০০০ ভুতুড়ে ভোটারের হদিস মিলেছে, যেমনটা বলছে বিজেপির সার্ভে। এবং তারপরেই রাজনৈতিক মহলের দাবি, প্রত্যেকটা কেন্দ্রে যদি এইভাবে ভুয়ো ভোটার থাকে তাহলে তো দিদির গদি টলমল, একেবারে বাংলা দখলের হুঁশিয়ারি বিজেপির পক্ষ থেকে। বিজেপির আরও দাবি, তাদের সকলেই সংখ্যালঘু বাংলাদেশি অনুপ্রবেশকারী, এবং এই অনুপ্রবেশকারী বাংলাদেশি ভোটারদের মদতেই কি শাসক দল নির্বাচনে জয়ী হয়? এই প্রশ্নটাও কিন্তু করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। দলীয় স্তরে তদন্ত করে তালিকা তৈরি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। নামের তালিকা পাঠানো হয়েছে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকে, এবং তারপর থেকেই নাকি কড়া হুঁশিয়ারি রাজ্যকে, যেমনটা কিন্তু খবর। উত্তর মালদহ লোকসভা কেন্দ্রেই হরিশ্চন্দ্রপুর রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন লাভলি খাতুন। আপনারা জানেন এই লাভলি খাতুন তার ভুয়ো নথি, জাল নথি এবং অবশেষে তার প্রধান পদ খারিজের যে অভিযোগ আপনারা সকলেই জানেন। আর সেই লোকসভা কেন্দ্রে এবার আরও ৪২,০০০ ভুয়ো ভোটারের সন্ধান মিলেছে। চাঁচল, হরিশ্চন্দ্রপুর, রতুয়া মালতীপুর, ওল্ড মালদহ, গাজল, হবিবপুর, এই 7টি বিধানসভা নিয়ে উত্তর মালদহ লোকসভা কেন্দ্র। এবং প্রতি বিধানসভা কেন্দ্রে গড়ে প্রায় ৬,০০০ করে ভুতুড়ে ভোটার। এবং যে রেজাল্ট বলছে তাতে দেখা যাচ্ছে অনেকগুলি বিধানসভায় কিন্তু হাতছাড়া হতে পারে তৃণমূলের, এবং লোকসভা কেন্দ্র এর প্রভাব পড়তে পারে। এবং তাতেই কিন্তু বিজেপির যে অভিযোগ যে এবার তারা বাংলা দখল করবে, এই সকল ভুয়ো ভোটার যারা রয়েছে তারা সংখ্যালঘু এবং বাংলাদেশের। গত লোকসভা ভোটের সময় থেকেই বিজেপির বিশেষ প্রতিনিধি দল সার্ভে করছেন, এবং সেই সার্ভে এখনও চলছে। শুধু বিজেপির দলগতভাবে নয়, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও কিন্তু এই নিয়ে তদন্ত করছে, আপনারা জানেন। সব মিলিয়ে যে রিপোর্ট, একেবারে চমকে দেওয়ার মতো রিপোর্ট, চক্ষু চড়ক গাছ। বিশেষ করে চাঁচল এবং হরিশ্চন্দ্রপুর এবং রতুয়া, এই 3 বিধানসভা কেন্দ্রে উগ্র মৌলবাদীদের সক্রিয় ভূমিকা
আপনারা দেখেছেন এবং জানিয়ে ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাদের কিন্তু বিশেষ নজরও ছিল এই 3 কেন্দ্রের দিকে। গোয়েন্দা সূত্রে আরও যে রিপোর্ট, যে ওইসব বিধানসভা কেন্দ্রে বেশ কিছু গ্রামে উগ্র মৌলবাদের বৈঠক হচ্ছে, যেমনটা কিন্তু সূত্র মারফত খবর। যারা করছে তারা এক সময়ের সিমির সঙ্গে যুক্ত ছিল প্রত্যক্ষভাবে, এমনটাও কিন্তু অভিযোগ। তাদের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন উগ্র মৌলবাদী সংগঠনের যোগাযোগ রয়েছে বা থাকতে পারে, যেমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে বা সন্দেহ করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, তবে কি ভুল করে এমন হয়েছে? এই ব্যাখ্যা খোঁজারও আবার সার্ভে হয় এবং সেই সব ব্যক্তিদের ঠিকানা খোঁজা হয়। দেখা যায় যে সেই ঠিকানায় ব্যক্তিদের কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ একেবারে সেই ব্যক্তি ভুয়ো ব্যক্তি। এবং বিজেপির দাবি পরিকল্পনা করেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এদেশে এসে কখনো বাবার নাম এক রেখে বা পরিবর্তন করে একজন একাধিক এপিক কার্ড বানিয়েছেন এবং নির্বাচনে তাদেরকে কাজে লাগানো হয়। তারা একাধিকবার ভোট দিয়ে গেছেন এবং আগামীতেও সেইভাবে প্রস্তুতি চলছে। তা আটকাতেই বিজেপির এই কর্মসূচি বা এই অভিযান। বিজেপির আরও অভিযোগ, তৃণমূল পরিকল্পনা করেই এই কাণ্ড ঘটিয়েছে। তবে বিজেপির কোনো অভিযোগেই মানতে নারাজ বিজেপি, তৃণমূল। আপনারা জানেন, অভিযোগ পাল্টা অভিযোগ এবং সেই অভিযোগ অস্বীকার করা, এটাই তো রাজনীতি। এই প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বরা বলছেন, 71 সালের পরে এবং আগে এখানে আদিলোক রয়ে গিয়েছেন, কয়েকজন রাজবংশীয় রয়েছে, কিছু নমশূদ্রও রয়েছে। যেটুকু দেখছি ওরা বিজেপিকেই ভোট দেয়। তাহলে আগে কেন নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হয়নি? যখন তৃণমূল একেবারে ব্যাপক ভোটে জয়লাভ করছে, রেকর্ড ভোটে জয়লাভ করছে, তখন কিন্তু টনক নড়েছে বিজেপির। অর্থাৎ কোথাও না কোথাও তৃণমূলকে বদনাম করার একটা চক্রান্ত চলছে বিজেপির পক্ষ থেকে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন আপনাদেরকে জানাবো। তিনি বলেছেন, রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রের নির্বাচন কমিশনারের আন্ডারে কাজ করে এবং জেলায় জেলায় বিডিও এসডিওরাই এই নাম তোলা, নাম বাদ দেওয়ার কর্মকাণ্ডে জড়িত, আপনারা জানেন। এবং বাংলায় দেখা যাচ্ছে হিন্দুদের নাম বাদ দেওয়ার প্রবণতা অনেকটাই বেড়েছে। সেটাও আবার একবার প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ সুকান্ত মজুমদারের তীর কিন্তু রাজ্যের শাসক দলের দিকে, মুখ্যমন্ত্রীর দিকে, তৃণমূলের দিকে, সেই বিষয়টা কিন্তু একেবারে পরিষ্কার। বন্ধুগণ, এই যে অভিযোগ পাল্টা অভিযোগ, ভুতুড়ে ভোটার, বাংলাদেশি ভোটার, এই যে ভোটার খোঁজা, ভুয়ো ভোটার খোঁজার যে একটা কম্পিটিশন, এবং সেখান থেকে যে তথ্য উঠে আসছে বিজেপির পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকে, তাতে কিন্তু রাজ্য রাজনীতি চরমভাবে উত্তপ্ত এবং এর যথেষ্ট প্রভাব পড়বে 2026-এর বিধানসভা নির্বাচনে, সেই বিষয়েও কোনো সন্দেহ নেই। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।